আহারে, দেখেই মনে হচ্ছে জিভে জল এসে যাবে। এরকম বেগুন ভাজা এবং আলুর ভর্তা শুকনো মরিচ দিয়ে খেতে দারুণ লাগে। তো চলুন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি অসম্ভব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, একদম নিরামিষ। তো এই নিরামিষ এবং এই ছোট বেগুন দিয়ে কিভাবে আমি আজকে বেগুন ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং দারুণ একটা আলুর ভর্তার টিপস আপনাদেরকে আজকে আমি দেবো ধনিয়া পাতা এবং শুকনো মরিচ দিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এগুলো এখন আমি কেটে রেডি করে নেব। তো এখানে পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি এবং দেশি ধনিয়া পাতা, এটা দেশি। তো আমি এখন এগুলো কেটে রেডি করে নেব। হঠাৎ করে মন চাচ্ছে বেগুন ভাজি খেতে। ভাবলাম বড় বেগুন তো নেই, কী করা যায়। হঠাৎ মাথায় আসলো বড় বেগুনের কোনো প্রয়োজন নেই, ছোটো বেগুন দিয়েই পারা যায় এবং হাতের কাছে যা আছে তা দিয়েই পারা যায় ইচ্ছে করলে। তো এদিক দিয়ে আমি তো কেটে নিলাম বেগুনগুলো। তো বেগুনগুলো কীভাবে কেটে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইড দিয়ে আমি ফেলে দেব, কেটে চামড়াটা থাকে, তো এটা আমি ফেলে দেব। ফেলে দিয়ে এখান থেকে শুরু করব পিস পিস করা। তো আমি এখন পিস করে নেব, কেটে নিচ্ছি। শুধু ছোটো বেগুন দিয়ে যে খাওয়া যাবে না এমন কোনো কথা নেই, খেতে মন চাইলে যে কোনোটা দিয়ে খাওয়া যায়। মনের ইচ্ছাটাই বড়, যে বড়টা লাগবে এরকম কোনো কথা নেই। তো আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আমি বানিয়ে নেব, কারণ মনের ইচ্ছাটাই বড়, খেতে মন চাচ্ছে তাই এটা দিয়ে আমি খেয়ে নেব আজকে। এটাতে আমি আলহামদুলিল্লাহ। তো ওইটাও আমি এভাবেই কেটে নিলাম, সাইড দিয়ে চামড়াটা ফেলে দিলাম, দিয়ে চাক চাক করে নিলাম। আর গরম ভাতের সাথে বেগুন ভাজি তো আমার কাছে অসম্ভব লাগে, দারুণ লাগে। বেগুন ভাজি হলে তো আমার আর অন্য কিছুই লাগে না। তো এগুলো কেটে রেডি করে আমি নিয়ে এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে করে নেব। আমি একটু লবণ দিয়ে ভালো করে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে বেগুনটা একটু নরম নরম হয়ে যায়, ভিতরে মশলাটা দিলে সহজে পৌঁছে যায়। এই জন্য আমি একটু লবণ দিয়ে আগেই মেখে ডেকে রেখে দিয়েছিলাম। এখন আমি মশলাটা মানে হলুদ মরিচ এগুলো আমি একটু মেখে নেব হাত দিয়ে ভালো করে, যাতে ভিতরে সবটুকু ঢুকে যায়। এমনভাবে ডলে ডলে মাখতে হবে, মেখে নিতে হবে, কারণ বেগুন ভাজি হচ্ছে মাখার মধ্যেই সবচেয়ে বেশি মজা লাগে। যদি আপনি ভালো করে মেখে মশলাটা ভিতরে ঢুকিয়ে দেন তাহলে মনে করেন ওটা খেতে অনেকটা মজা লাগে, সব কিছু ভিতরে ঢুকে যায়। এই জন্যই আমি লবণ দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এখন মশলাটা আমি মেখে নিচ্ছি ভালোভাবে। ভালো করে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি বেগুনগুলো দিয়ে দেব। যেহেতু আমি অল্প কিছুই অল্প বেগুন নিয়েছি, বেশি নিইনি, তা তেলও আমি অল্পই দিয়েছি, বেশি দিইনি। যতটুকু লাগে সেটা বুঝেই আমি দিয়েছি। তো ভালো করে সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে বিছিয়ে দেব। একটু বেশি এখন চিপাচিপি হচ্ছে, তো একটু ভাজা হয়ে গেলে একদম সবগুলো একদম আর একটু নরম হয়ে আসবে বা একটু ছোটো হয়ে আসবে। তো এখানে আবার আমি একটু উল্টিয়ে দিলাম। তো এক পাশে হয়ে গিয়েছে, তো আর এক পাশে উল্টিয়ে দিলাম। আমি একটু ভালো করে কালো করে ভেজে নেব। অনেকে হয়তো একটু
হলুদ হলুদ রাখি, আমি সেরকম রাখবো না, আমি একদম কালো করে ভাজবো। তো আবারও উল্টিয়ে দিলাম, ও পাশে একটু কম হয়েছিল, তো প্রায় হয়ে গিয়েছে। এই যে উল্টাতে উল্টাতে আমি একদম কালো করব। তো এই কড়াইয়ের মধ্যেই আমি এখন মরিচগুলো টেলে নিচ্ছি, শুকনো মরিচগুলো, এবং পেঁয়াজগুলো টেলে নেব, এবং ধনিয়া পাতাগুলো এখানে দিয়ে আমি টেলে নেব, তারপর নামিয়ে নেব। এখন আমার আলুগুলো হয়ে গিয়েছে, এখন আলুগুলো আমি ছিলে নিচ্ছি। তো এখানে ওই শুকনো মরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে মেখে নেব ভর্তাটা। এখানে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মেখে চেখে তারপর আবার আলুগুলো ভেঙে ভালো করে একদম মিশিয়ে ভর্তাটা বানাবো। চেপে চেপে একদম নরম করে ভর্তাটা বানাবো। নরম করে বানালে এই ভর্তার টেস্টটা অন্যরকম আসে, একদম সেরকম মজা লাগে। আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ এবং ধনিয়া পাতা ভাজাতে এই ভর্তাটার মজাটা এরকম একটা আসবে, সেই রকম একটা মজা লাগবে। আর এই আলু ভর্তাটা করার সময় অবশ্যই একদম নরম করে আলু ভর্তাটা করলে একদম সেই রকম মজা লাগে, একদম দানা দানা না রেখে ভর্তাটা একদম নরম বানিয়ে ফেললে ভালো লাগে বেশি। আমি একেবারে ভালো করে মথে নেব, যাতে আলুর কুটা কুটা ভাব না থাকে। এই যে হাত দিয়ে থেতো করে নিচ্ছি। তো ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভর্তাটা করে নিচ্ছি, যাতে গোটা গোটা ভাব না থাকে ভর্তার মধ্যে। তো ভর্তাটা আমার হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর, লেবু এবং শুকনো মরিচ ভাজা, গরম ভাত দিয়ে শুকনো মরিচ এবং বেগুন ভাজা খেতে আমার তো অসম্ভব মজা লাগে, কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাবে না আমার কতটা ভালো লাগে। তো আপনারা কারা কারা পছন্দ করেন আমার মতো এরকম বেগুন ভাজি, শুকনো মরিচ এবং আলুর ভর্তা? এরকমভাবে যদি বেগুন ভাজি এবং শুকনো মরিচ গরম ভাতের সাথে মেহমানকেও দেন, মেহমান আপনার প্রশংসা না করে কোথাও যেতে পারবে না। এবং আলুর ভর্তাটা যদি এরকমভাবে বানান, ধনিয়া পাতা এবং পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভেজে, তো আমার দেখেই তো জিভে জল চলে আসছিল। তো আমি এখন খেতে বসে পড়বো, আমার কাছে তো দারুণ লাগে খেতে এটা। তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাদের মাছ মাংস খেতে ভালো না লাগে তারা দেরি না করে ঝটপট করে এরকম ভর্তা বানিয়ে নেবেন, পেট ভরে ভাত খেতে পারবেন, প্লেট ভরে এবং মন ভরে। আমি তো দেরি করি না, চট করে বানিয়ে ফেলি। তো অনেক দিন ধরে মাছ খেতে খেতে বোর হয়ে গেলাম, এই জন্যই তো আপনাদেরকে বললাম, এই জন্য আমি বানিয়ে ফেললাম। ছোটো বেগুন বলে কেউ চিন্তা করবেন না, অবশ্যই বানিয়ে নেবেন আর এরকমভাবে খেয়ে ফেলবেন চট করে। ভালো